হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও আপনাদের স্বাগতম। তো এটা পার্ট 3, ওই হর্টিকালচার মিনি ফার্ম যে নার্সারিটা, তার 3 নম্বর পার্ট এটা। তো এইখানে হচ্ছে যারা বড় ফরেস্ট বানাতে চান, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। যারা ফরেস্ট বানাতে চান, বিভিন্ন ফরেস্ট আর বিভিন্ন রকম গাছ দিয়ে ফরেস্ট হিসেবে লার্জ স্কেলে অনেক প্রচুর পরিমাণে গাছ কিনতে চান, তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো আচ্ছা দাদা, তার আগে আপনার নামটা একটু বলুন, সবাই মানে নামটা তাহলে জান। হ্যাঁ, গণেশ চন্দ্র বর্মন। আপনার তো বাড়ি ওখানে আর কি, নার্সারির পেছনেই। হ্যাঁ, উনি হচ্ছে মালিক। তো উনি আজকে দেখাবেন কি কি গাছের মানে আপনারা ফরেস্ট বানাতে পারবেন, সেগুলো দেখায়। যারা বড় জায়গায়, এই মেহগনির চারা দেখুন। তো ফরেস্ট মানে একদম বিশাল বড় ফরেস্ট বানাতে পারবেন যদি আপনাদের জায়গা থাকে বা কারোর সঙ্গে জায়গা নিয়ে যদি করতে চান। তো এইভাবে ছোট ছোট পটিংয়ের মধ্যে প্রথমে করা হয় আর কি, চারাগুলো ছোট ছোট প্লাস্টিকের মধ্যে সব ইসে করা হয়। এই যে চারা সবে, এটা কিসের? সেগুন। আচ্ছা, সেগুন সবে আর কি, মানে এগুলো ডাল থেকে করা হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সেগুনের চারা এইভাবে তৈরি হয়। দেখুন, একটু বড় হওয়ার পরে এই দেখুন সেগুনের চারা কিভাবে তৈরি হয়, একটু দেখাই আপনাদের। ডালের থেকে তৈরি হয়, ছোট ডাল থেকে এইভাবে ছোট ছোট এই প্লাস্টিক ব্যাগের মধ্যে এইভাবে সেগুনের চারা তৈরি। এবার এটা মোটামুটি একটু বড় হবে, তারপরে আর কি মার্কেটে যাবে। আচ্ছা, এইবার এইদিকে দেখাই মোটামুটি মার্কেটে যেগুলো যায়। এই যে এটা পরবর্তী স্টেজ, একটু বড় হয়ে গেলে এরকম হবে সব। তো এরকম যখন একটু বড় হয়ে যাবে তখন লোকে কিনতে পারবে। সেগুন চারা মোটামুটি তো শ হিসাবে নাকি? কত করে শ এগুলো নাকি, বা সিঙ্গেল পিস কিরকম কি বলে? আচ্ছা, 10 টাকা। যখন শ হিসেবে নেই তখন তো কমবে আর কি। তো আপনারা এরকম কিন্তু লাগাতে পারেন, এটা বিক্রির উপযোগী হয়ে গেছে একদম। এইরকম চারা আর কি আপনারা পাবেন 10 টাকাতে মাত্র। দেখুন, তো আরেকটা জিনিস ভালো যে ইনি এই যে এত বড় একটা প্রজেক্ট করেছেন, তার জন্য এনার উপর বেস করে অনেকগুলো ফ্যামিলি চলছে। ওখানেও দেখাই অনেকে কাজ করছেন। তো এটা একটা খুব ভালো জিনিস। দাদা, মোটামুটি কতজন কাজ করে আপনার এই? 16 জন মহিলা এবং পুরুষ 4 জন পুরুষ, 20 জনের ফ্যামিলি উনি চালাচ্ছেন। এটাও একটা খুব সুন্দর জিনিস। এটা হলো অন্ধ্রপ্রদেশের মডেল। আচ্ছা, এটা এই সামনেবার এরকম প্যাকেট হবে না, সামনেবার এরকম প্যাকেট হবে, ট্রের মধ্যে হবে। আচ্ছা, এখন থেকে এই যে ট্রেতে হবে, মানে আগে হতো যেটা দেখালাম আপনাদেরকে এইভাবে মাটিতে, এখন অল্প জায়গার মধ্যে অনেক বেশি করা যাবে। এই ট্রেগুলো কোথা থেকে আনানো? এগুলো অন্ধ্রের থেকে আনা। আচ্ছা, আপনি যদি কেউ এরকম যদি নার্সারি বাসায় যদি শুরুও করতে চান, সেটাও এই যে অপশন আছে, এই যে ট্রের মধ্যে করে। আচ্ছা, এইগুলো কি ভার্মি কম্পোস্ট? না না, মানে এইসবগুলো কোকোপিট। আচ্ছা, কিন্তু মাটির মধ্যে না, দিলেন ওটা মাটিতে, আর এটা কিন্তু কোকোপিটে। কোকোপিটে আপনার এই যে সিড দিয়ে নাকি? না, এটাও স্ট্যাম্প দিয়ে। আচ্ছা আচ্ছা, কিন্তু সিড দিয়েও করা যায়। তো আপনারা এইভাবেও কিন্তু চারা, এই চারাগুলোও নিতে পারেন বড় হলে, বা এরকম করেও আপনারা করতে পারেন। এই যে পদ্ধতিটা দেখুন, খুব সুন্দর পদ্ধতি। যারা এরকম গাছের চারা যদি তৈরি করতে চান, এরকম কোকোপিটে এই ট্রেগুলো দিয়ে করতে পারেন। এই যে যেরকম সেগুনটা, এই যে সেগুনও করা হয়েছে এখানে সেম ভাবে, একই প্রসেসে। এইটা এই বাদিকের এটা মেহগুনির চারা। আচ্ছা, এটা তো বড় হয়ে গেছে। এটা প্রায় এদিকে দেখান, এটা প্রায় মোটামুটি ওইটা পুরোটাই মেহগুনি। 80,000 মতো মেহগুনি আছে। হ্যাঁ, তো মেহগুনির শুধু কালেকশন দেখুন, কত বড় জায়গা জুড়ে শুধুমাত্র মেহগুনি। তো হাজারে না, আমি তো বলবো লাখে চারা যদি কেউ চান সেটা হয়তো দিয়ে দিবে। মেহগুনি আছে আমাদের 6 লাখ। 6 লাখ মেহগুনির চারা, মানে ফরেস্ট শুধু না, একটা বিশাল জেলা জুড়ে মানে লাগানো যাবে গাছ। তো চারা গাছগুলোও দেখাচ্ছি। তো যাদের শুধু ছাদ বাগান বা এসে শখ নেই, যারা শুধু গাছই লাগাতে চান বিভিন্ন দিনে বা এমনিও লাগাতে চান, তো অকেশন পারপাস আপনারাও কিন্তু স্মৃতি হিসাবে কারো কোনো জন্মদিন বা কিছুতে এরকম একটা গাছ লাগাতে পারেন। যদি বাড়িতে জায়গা না থাকে, রাস্তায় লাগান না, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এখন গাছটা খুব জরুরি আমাদের। যে হারে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং গরম বাড়ছে, এটার বিকল্প কিন্তু নেই। সবাই গাছ লাগান। এই সেগুন, এখান থেকে শুরু এগুলো সেগুন। তো আগামীতে তো সব ওই সিস্টেমই হয়ে যাবে।
এইভাবে গ্রিন নেট দিয়ে তার তলায় এরকম চারাগুলো করা হয়, কারণ ডিরেক্ট সানলাইটে এগুলো না হলে প্রবলেম হয়ে যাবে। প্রচুর সেগুন, সেগুনও আপনারা হাজারে হাজারে লাখে লাখে সেগুনের চারাও পেয়ে যাবেন এখানে। তো এইখানে কাজ চলছে, তো আপনাদের দেখাই কিভাবে। আচ্ছা, এখন কি করা হচ্ছে চারাগুলোকে? এটাতে ওই যে সার দিব তো, হ্যাঁ, প্রসেসিং হচ্ছে এখন। আচ্ছা, ও সাইড দিয়ে ইস্যু করে তারপরে সার। আচ্ছা, তো দেখাই আপনাদের কিভাবে করা হয়। প্রথমে একটু এরকম চারিদিকটা খুঁচিয়ে নেওয়া হয়, খুঁচিয়ে নিয়ে তারপরে সারগুলো প্রয়োগ করে। কি কি সার দেওয়া হয় মূলত? এটা স্প্রে হবে শুধু, আর জৈব সার হবে। জৈব সার একটু করাতে দেওয়া হবে। তো এইভাবে গাছগুলোকে আস্তে আস্তে বড় করা হয়। আচ্ছা, এটা হচ্ছে সিড বেড, এখানে বীজ দিয়ে তৈরি হয় মেহগনি। তো বীজের চারা এগুলো আছে স্টাম্প থেকে, যেগুলো সেগুলো তো দেখালাম। এবার এই বীজ, এগুলো পুরোটা সব স্টাম্প বেড, এগুলো সব এই বীজের বেড, এগুলো বীজ দিয়ে এগুলো সব চারা তৈরি হয়। প্রচুর পরিমাণে চারা এখানেও। তো যারা যদি কেউ এটা চারা নিতে চান বা এখানে আসতেও চান, তো ডিটেলসের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি পরে দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেই ফোনে যোগাযোগ করে আপনারা এই চারাগুলো নিতে পারেন। এবং যদি সরাসরি আসতে চান, ওই হর্টিকালচার মিনি ফার্ম, যেটা আর কি আপনাদের প্রথম সেকেন্ড ভিডিওতে দেখেছিলাম, ওইখানে পোস্টারের মধ্যে নাম্বার দেওয়া আছে, আমি তাও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা দাদা, তাও সকলের সুবিধার্থে আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9734 148526। তো এটা ওনার ফোন নাম্বার, যদি ফোনে যোগাযোগ করেও আসতে পারেন আপনারা এই চারা কালেকশনের জন্য। এটার উপর দিয়ে যাওয়া যাবে তো? আচ্ছা, এই যে একদম মাটিতে এগুলো করা, এইসব মাটি এগুলো চারা কত করে? একই সব? সব 10 টাকাতে চারা। আর কি মানে এর থেকে সস্তা আর কিছু হয় না, 10 টাকায় চারা। কাজে গাছ লাগান, সবাই নিয়ে গিয়ে বাড়ির পেছনে কোনায় যদি কোথাও জায়গা থাকে। আচ্ছা, এটা মাটিতে, এটা কোকোপিটে। এটা হচ্ছে আগেকার পদ্ধতি, এটা নতুন ডেভেলপ হওয়া পদ্ধতি, এবং তারপরে আরো ভালো পদ্ধতি ওইটা। তো মাত্র 10 টাকায় আপনারা বিভিন্ন রকম গাছ পাবেন। তো এই গাছগুলো নিয়ে লাগাতেই পারেন, বাড়িতে না হোক অন্যের জায়গার সামনে বা সরকারি জায়গাতে। অ্যাটলিস্ট একটা দুটো করে গাছ যদি প্রত্যেকে লাগাই আমরা, তাহলেও মনে হয় অনেকটা কাজ দেবে। কোনটা? না, সেগুন দেখেছি। বিশ্ব পরিবেশ দিবসে যাবে। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবসে সেগুন সব চলে যাবে। আচ্ছা, কোথায় যাবে এগুলো? বিহারে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানেও যদি কেউ এই ধরনের কোনো প্রোগ্রাম করে, সেখানে যদি প্রচুর চারা লাগে, তাহলে এখান থেকে আপনারা কিন্তু এই চারাগুলো কালেকশন করতে পারেন। বিয়ে পারপাস, অন্নপ্রাশন, হ্যাঁ, জন্মদিন, হ্যাঁ। না, তুলেছে একটা সাথে। তো এইটা, আচ্ছা, এটাও আচ্ছা, একটু আম দেখাই। ফার্মের পাশে ওনার দুটো মাদার গাছ আছে। ওই, হ্যাঁ, ও চা, অনেকগুলো মাদার গাছ আছে এখানে সঙ্গে, সেটাও দেখে নি। এই যে ফলন দেখুন, প্রচুর আম। এই গাছের সাইজও খুব বেশি বড় না, এই সাইজে। তো একটুখানি জায়গা থাকলে এরকম একটা গাছ লাগালেও আপনার আশা করি আম আর কিনতে হবে না। তো একটা গাছে আপনার এরকম আরো কিছু আছে, হিমসাগর আর আম্রপুলির প্রচুর মাদার প্ল্যান্ট আছে এখানে। তো এটাই হচ্ছে পুরো এই নার্সারিটা। তো এটাই লাস্ট পার্ট। যারা সমস্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন। এটাই খারাপ লাগে, অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তো এটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরিবেশপ্রেমী বা গাছপ্রেমীদের, যারা আর কি গাছ ভালোবাসেন। তো তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, এবং যাতে সেটা তাদের কাজে লাগবে। এইটুকু রিকোয়েস্ট সবাইকে, ধন্যবাদ। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও।